আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থেকে দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভারতীয় জনতা পার্টির কাউগাছি টু অম্বিকাপল্লীর বাসিন্দা বিপ্লব করের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেস করে সেই ছেলে না, ব্যাপারটা হচ্ছে কি, আমি সকালেই যা খবর পেলাম যে অম্বিকাপল্লীতে নাকি একটু ঝামেলা হয়েছে। তা এটাও শুনলাম যে নাকি ওদের সাথে কারোর পারিবারিক কোনো সম্পর্ক, পাশের বাড়ি একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছিল কোনো সময়, সেই নিয়ে হয়তো কোনো কিছু হয়েছে এরকম একটা শুনলাম। কোনো তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাথে হয়েছে এরকম কোনো খবর নেই। আর কাউগাছি টুয়ে এমন কোনো তৃণমূল কর্মী নেই, আমি এটা জোর গলায় বলতে পারবো যে তারা মারপিটের রাজনীতি করে, কাউকে মারবে এরকম ধরনের। আমাদের কাউগাছি টুয়ে একমাত্র কাউগাছি টু কেন, সারা পশ্চিমবঙ্গে এরকম শিক্ষা নেই যে মারপিটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেস কাউকে মারে না। বিশাল সিং ওখানে এলাকারই ছেলে। আপনার দলের সাথে যুক্ত? তৃণমূল করে? তৃণমূল তো করে, তৃণমূল করে, অবশ্যই তৃণমূল করে, সেখানে অস্বীকারের জায়গা নেই। কিন্তু বিশাল সিং যে মেরেছে এরকম কোনো খবর আমার কাছে নেই। ওই এলাকায় খোঁজ খবর নেবেন? নিশ্চয়ই নেব। আমি এখন সকালেই একবার খোঁজ নিয়েছি, কিন্তু যা শুনলাম বলছে ভোরের রাত্রে নাকি কে মেরেছে। এবার কে মেরেছে সেটা এখনো কোনো খবর পাইনি। কে মেরেছে ওরাও বলতে পারছে না নির্দিষ্ট করে যে কে মেরেছে। শুনেছি পারিবারিক কোনো পাশাপাশি ঝগড়া ঝামেলার জন্য হয়তো কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো নেই যে এই পার্টিগত ব্যাপারে এই মারপিট হয়েছে। এটা আমার নাম শেখ ইমতিয়াজ আলী, আমি কাউগাছি টু এর উপপ্রধান। বিশাল সিং কিছুদিন আগে একটা ছেলে কালকে আরো মেয়ে ছেলেদেরও চাই যে ওদের শাস্তি, এটাই চাই। পুলিশ কিছু বলে না কাকিমা? এতবার করে লোক পুলিশ যদি কিছু করে তাহলে সুষ্ঠু বিচারই হয়। কদিন আগে এই ছেলেটাকে মেরেছে, এই ছেলেটাকে কদিন মেরেছে, শম্ভু কাকাকে মেরেছে, শম্ভু কাকাকে মেরেছে। কি নাম? ওর নাম কি? এখানেই থাকে? এই তো এই পাশেই বাড়ি, এইখানে বাড়ি। ও কিছু হলে কোন সময় কি করে ফেলবে? আরে এখানে আসো, তোমাকে সুমিতদার আপনাকে মেরেছিল কে? কেন? কোনো কারণ না, মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা, ব্যাক করে দিয়ে আমার সঙ্গে ঠক্কর লেগে আমি পড়ে গেছি। আমার বাইক ভেঙে গেছে, আমাকে তুলে দুমাদুম চড়ে মেরে যাচ্ছে। কি করছি, কোনো কথা বলতে দিচ্ছে না। দুমাদুম সব মেরে যাচ্ছে। ওই একাই আমি একটা চশমা পর্যন্ত 900 টাকার চশমা পর্যন্ত আমার ভেঙে গেছে। থানায় বলেছিলেন? না, আমি আর থানায় যাইনি। আমি পাড়ার সব ছেলেকে বলেছি ঠিক আছে তুমি চুপচাপ থাকো। আপনার নামটা? আমার নাম শম্ভু পাল। সকাল রাত্রে 10টা থেকে 10:30টার সময় বিশাল সিং, এখানকার বিখ্যাত সন্ত্রাস, এসে বলেছে যে এই মন্দিরে পুজো করব। কিন্তু একটা সিস্টেম আছে তো, পুজোর মন্দির কমিটি আছে। ও বলছে মন্দির কমিটি আমি কিছু বুঝি না, আমি আমার মতো করব। তা এরা বলেছে, আবার জিএস বিপ্লব কর বলেছে কি তুমি এক কাজ করো, তুমি মন্দিরে একটা অনুমতি নাও। এই বলার পর মানে গণ্ডগোল বাঁধে এবং সে বলে যে তোকে দেখে নেবো, কালকে তোকে দেখে নেবো তুই কত বড় বেড়েছিস। পরের দিন রাত্রিবেলায় বোধহয় 3টে 3:30 হবে, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার পর ওরা একজন কোপ মারে, 2-3জন বেরিয়ে চলে যায়। আমাকে যখন ফোন করে আমি তাড়াতাড়ি আসি, এসে জানতে পারলাম যে
এখানে যে যারা মুখে রুমাল বাঁধা ছিল, এবং আমি মাসিমার কাছে জানতে পারলাম এবং এই বৌমার কাছেও জানতে পারলাম ওদের ধারালো অস্ত্র, সাথে বোধহয় আগ্নেয়াস্ত্র ছিল, তাই তো নাকি? ছিল, এটা আমি এদের কাছে শুনলাম আর কি। হ্যাঁ, আমার 3:30 আমরা বাড়িতেই ছিলাম, আমি খবর পেলাম, খবর পর আমরা থানায় গেছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা বলতে চাই যে দ্বিতীয় সন্দেশখালী যেন না হয়। প্রশাসনকে বলতে চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, তা না হলে সন্দেশখালীর মতো আমাদের মা বোনেরা আবার তাদের মতো সন্দেশখালীর মতো রুখে দাঁড়াবে, এটুকুই বলতে চাই। তরুণ কুমার বিশ্বাস, জগদল মণ্ডল ফোরের প্রেসিডেন্ট। এখানে হনুমান জয়ন্তী করবে বিশাল সিং, সেই কারণে ও এসে বলেছিল। আমাদের পাশেই আমাদের মন্দির কমিটির 3-4 জন আছে, তাদের মধ্যে একজনকে আমাদের পিসি হয়, সোনা পিসি, তাকে বলেছিল যে এখানে পুজো করব। এবং সঙ্গে আর একজন পুজো কমিটির ছিল, সে হচ্ছে মহাদেব সেন, তাকে জানিয়েছে। সে জানানোর পরে তা আমরা বলেছিলাম, তাকে প্রস্তাব দিয়েছিলাম যে তুই যদি পুজো করিস তাহলে কমিটিকে জানিয়ে তারপরে পুজোটা কর, কারণ কমিটির সিদ্ধান্ত আছে তো একটা। তা ও বলেছিল যে না, আমি পুজো করব, তোরা যদি আটকানোর হয় আটকাস, ঠিক আছে। এই কথা বলার পরে আমি বলেছি যে না, ওরমভাবে তো পুজো করা যাবে না, সবার সিদ্ধান্ত নিয়েই তো একটা পুজো করতে হয়, কারণ কিছুদিন আগে একটা রামনবমী পুজো হয়েছে, তুই হনুমান জয়ন্তী করবি ভালো, কিন্তু সবার সিদ্ধান্ত নিয়ে কর। ওর সেটা রাজি না, ওইটা বলেছি, ওটা হচ্ছে ওর রাগ। এবং ও আমাকে রীতিমতো ঠেট দিয়ে দিয়েছে, বলছে যে ঠিক আছে, তোকে আমি বুঝে নেবো আজকের মধ্যেই, তুই বেশি বাড়াবাড়ি কথা বলছিস, এরকম ঠেট দিয়েছে ও। তারপরে মিটে গেছে, ঠিক আছে, বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন রেস্ট নিচ্ছি। আমি 3:30 নাগাদ বাইরে উঠেছি বাথরুম করার জন্য, টয়লেট করবো বলে। তা বাথরুম করতে বেরিয়ে এই পাশের বাড়ি থেকে একটু আওয়াজ হচ্ছিল, কারণ এই বাসের বাড়িতে একটু জঙ্গল টঙ্গল আছে, ফাম্বিয়াল এইসব থাকতে পারে। আর মাঝে মাঝে যখনই বেরোয় এরকম আওয়াজ টাওয়াজ হয়। তা আমি বেরিয়েছি যখন এরকম আওয়াজ হচ্ছে, হতে পারে কোনো না, তো ভাম্বিড়ালের আওয়াজ না, তো অন্য কিছু। তাই আমি বাথরুম করতে রীতিমতো মানে নিজে সতর্ক হয়ে গেছি। সতর্ক হয়ে যাওয়ার পরে যেই ঘুরেছি আমি, ঘোড়া আর ও যে ছিল সে মুখ বাঁধা ছিল, একটু শর্ট হাইট ছিল, স্যান্ডোগার টাইপের গেঞ্জি ছিল, মানে হাত কাটা গেঞ্জি, আর হাফ প্যান্ট পরা ছিল। ওর হাতে একটা ধারালো অস্ত্র ছিল। ওর মুখ আমি বুঝতে পারছি না, কারণ অন্ধকার, কারণ আমার বাড়ির দরজার সামনেই আমার বাথরুম, সেই জন্য আমার লাইট জ্বালাতেও লাগে না। আর আমি রোজই আমি লাইট ফাইট জ্বালাই না, আমি বাথরুম করতে বেরোই, এবং কাউকে ডাকিও না, আমি মা কাউকে ডাকি না। তা ওই চালিয়েছে যেই, আর আমি সরে গেছি, আর যেই সরেছি ওর মনে হয় ওর ইচ্ছাই ছিল যে আমার গলায় মারবে। আমি যেই সরেছি তখন আমার হাতে ছুঁয়ে যায়, আর ও যেই বুঝতে পেরেছে যে না, একে মারা ঠিক মতন হয়নি, ও মেরেই সঙ্গে সঙ্গে দৌড় মারে এই জঙ্গলের ওপর থেকে। হ্যাঁ, ওর সাথে আরও 2-3 জন ছিল। যখন ও পালায় তার আগে যে 2-3 জন যাচ্ছে, সে বুঝতে মানে যাচ্ছে যে সেটা আমরা বুঝতে পেরেছি। এবং সঙ্গে সঙ্গে আমি মাকে ডাকি, আমার বৌমা, আমার বউ, এদেরকে সবাইকে ডাকি। তারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে, আমার ছেলে মেয়ে সবাই ভয় কাঁপছে। এবং আমার আশেপাশে সবাই বেরিয়ে এসেছিলো, আমার বন্ধুবান্ধবরা এসেছিলো, এসে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় গিয়ে কেস ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে দেখছি। বিপ্লব কর।